তাআলা দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে অবসর করে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নব্বই কোটি দরুদ সালাম আদায় তার দরজারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাহার পরিবার পরিজন সহ সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ তাআলার ফজল ও করম বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পাত্র হল মানুষ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে মানুষের মর্যাদা দিয়েছেন। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আদি নাই। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জিম্মাদার, তার রিজিকের জিম্মাদার নিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষ কি খাবে কি খাবে না এটা পূর্ব নির্ধারিত একটা বিষয়। দুনিয়াতে আসার পরে যারা পোড়া বানাচ্ছে নিজের দায়িত্বে রাখেন, যারা নিজেরা পোড়া বানিয়ে আসেন নিজের কোণে বসায় রাখেন, দুষ্টামি না করে ব্যবস্থা করবে। আর দুষ্টামি করে আমরা লাইনের কাছে ছিলেন যারা আপনার প্রমাণ মানবে না, যেগুলো আপনার কথা শুনতে শুধাই দিলাম ওগুলো ডিস্টার্ব করে এরা যখন একটু বুঝে বয়স হবো আপনাকে ধমক দিলে ধমকটা বুঝবো ওই জন্য বসে যাবে। এত বিনীতের দরকার নাই। আমরা নাম হচ্ছে না মসজিদে আয়না নামাজ পড়বো এটা রাত তারা নাই একদিন কোন ব্যবসা করে দেন এটা আমরা বুঝবো। যার বছরে নামাজ খরচ হয়ে গেছে এরা কোনো একদিন যে মুসিদ হয়ে যাবে। কথা ঠিক কি বলবো? নামাজ খরচ হচ্ছে পুরানো করে এমন কোনো একদিন দূর করে হবে না যে মুসিদে নামাজ পড়তে হইব। ছোট বড় আমরা মসজিদে আসবে নিজের দায়িত্ব আসবেন, নিজের দায়িত্বে নিবেন, দুষ্টামি না করে। যদি মনে করেন যে দুষ্টামি করে আপনি কোনো সময় রাতের এক মসজিদে আসবেন না, কারণ অনেক ডিস্টার্ব হয়, নামাজের ডিস্টার্ব হয় না ডিস্টার্ব না। এটা মসজিদে সাইনা দেন একদম দুটি সাইনা সাইনা দেন এই কেন কথা বলা যায় না আপনার সামনে রাখেন কোনো কথা নেই। কোনো কথা নেই আর কিছু দুষ্টামি করে বাইরে মাথা দিতে নামাজ দেখতে হবে সরকারের সেবা বলতেছিলাম। আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন মানব সৃষ্টির 50,000 বছর আগে। তারপরেও একটা সন্তান যখন মাতৃগর্ভে আসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করেন এই সন্তানটাকে আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতা যিনি আছেন এই সন্তানটা পৃথিবীতে আসবে কি আসবে না আল্লাহর কাছ থেকে অনুমতি নেন। পৃথিবীতে আসতে এই সন্তানের রিজিক কেমন হবে, কম হবে না বেশি হবে? এই সন্তান
পাঠান, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক। জীবিকা নির্বাহের ক্ষেত্রে বাংলা যে জীবিকা নির্বাহ করবে, পরিশ্রম করবে, পরিশ্রমের ধরনটা এক একজনকে আল্লাহ তাআলা এক একটা দিয়ে দিয়েছে। বান্দা পরিশ্রম করবে, চেষ্টা করবে, ব্যবসা বাণিজ্য করবে, পরিশ্রম করে অর্থ উপার্জন করবে, তার রিজিকের ব্যবস্থা করবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শ্রম নির্ভর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে এবং শ্রম নির্ভর করে। একটা মানুষ পৃথিবীতে আসার ক্ষেত্রে তার অনেক কষ্ট করতে হয়। কথা বুঝতেছেন? একটা মানুষ পৃথিবীতে আসার ক্ষেত্রে তার অনেক কষ্ট করতে হয়। ধাপে ধাপে ধীরে ধীরে একটা সময়ে তারপরে পৃথিবীতে মানুষটা আসে। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে, সন্তান গর্ভে ধারণ করার পর থেকেই মায়ের কষ্ট শুরু হয়ে যায়। এভাবে 3 মাস 4 মাস হইতে হইতে একটা সময় 9 মাস হয়, 9.5 মাস হয়। এই সময়টা যখন হয় তখন এই সন্তানটা পৃথিবীতে আসার সময়, নির্দিষ্ট সময়। মানুষ পৃথিবীতে আসার যে প্রক্রিয়া, আমরা যেভাবে পৃথিবীতে এসেছি, মাতৃগর্ভ থেকে আমরা যেভাবে পৃথিবীতে এসেছি, আসার ক্ষেত্রে আমাদের আশাটা, আমাদের কষ্ট অনুভব হয়েছে, আমাদের মায়েরও খুব কষ্ট অনুভব হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মাদের ব্যাপারে বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন আমালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াযাআতু উম্মুহু কুরহা। একটা সন্তানকে মা তার গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। গর্ভে ধারণ করতে গিয়া, সন্তানটা পৃথিবীতে আসতে গিয়া মায়ের যেমন কষ্ট হয়েছে, সন্তানেরও একই কষ্ট হয়েছে। একটা সরু রাস্তা, একদম চিকন একটা রাস্তা। আপনি এই সুঠাম দেহের একজন মানুষ, যদি আপনাকে বলা হয় এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, এই রাস্তা দিয়ে একটা মানুষ যাওয়ার মতো না, কিন্তু যাওয়ার মতো। একদম চিকন ওই রাস্তা দিয়ে একটা মানুষ যদি যায়, অনেক কষ্ট স্বীকার করে, তার হাতে ব্যথা লাগবে, পায়ে ব্যথা লাগবে, তার শরীরে ব্যথা লাগবে, লাগবে না? আবার যার সাথে সংঘর্ষ লেগে এক পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ওই বস্তুরও ব্যথা লাগবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মাধ্যমে, শ্রম নির্ভর করে। এটা কষ্ট করে মানুষ পৃথিবীতে আসছে, তার আসার ক্ষেত্রে তার মায়েরও কষ্ট হয়েছে, তারও কষ্ট হয়েছে। এই শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসে তাকে কষ্ট পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করতে হবে। তার মানে কি কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিতে পারেন না? বলেন, বান্দা কোনো কষ্ট করবে না, কাজ করবে, কিচ্ছু করবে না, আল্লাহ তাআলাকে তারে রিজিক দিবে না? অবশ্যই রিজিক দিবে। সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। এরপর আল্লাহ বান্দাকে শ্রম দেওয়ার জন্য, কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য কেন উৎসাহ দিচ্ছেন? উৎসাহ এই জন্য দিচ্ছেন, গ্রাম্য ভাষা একটা কথা বলে, বাগনা গরুর দাঁত নাই। কথা বলি, যে জিনিসটা ফ্রিতে পাওয়া যায় ওই জিনিসের মূল্য আছে? মূল্য নাই। আমরা বক্তব্য করাই সরকারি ফ্রি না, টাকা দেয়। বক্তব্য করাই, বক্তব্য করানোর জন্য মাসে মাসে টাকা দেয়, বলে টাকা দেয়, দেয় না, কোনো ছাত্র নাই। বক্তব্য কি নাই?
ছাত্র নাই, সকালবেলা মাইকা অসহায়ের মতো রাখতে হয়। যেমন কত বড় একটা অসহায় মানুষ, কত বড় কষ্টের একটা কাম, এলাকার মানুষের ডাক্তার ডাক্তার গোলাবাদ করে কিছু দান করতে হয়। তার কত বড় কিছু হয়ে যেতেছে মসজিদে আসাটা তার জন্য। যদি প্রতি মাসে মাসে টাকা দিতে হয়, একটা মায়া থাকবে। প্রাইভেটে একদিন পালা করলে ফিনা একটা মারিত করে না, সব ফিনও হবে বাচ্চা। কথা ঠিক কি? হ্যাঁ, একদিন যদি প্রাইভেটে বাচ্চাটা না যায়, তো মা এক সমমানে বাপ এক সমমান লাগে, বাচ্চা বলায় কথা ঠিক কিনা বলেন? এই মাইকটা কেড়ে দিচ্ছে, গুরুত্বটা কেড়ে দিচ্ছে, ওই যে প্রতি মাসে টাকা দিতে হয়। এই টাকাটা উপার্জন করে তারা দিতে হয়, টাকাটা রুজি করতে তার কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে কিনা? এত পরিশ্রমের টাকা মাসে মাসে দিয়া যদি ফলাফল না ফলান যান, এ একটা যোগ্য কষ্ট অন্তর আছে না নাই? এই জন্য প্রাইভেটে না গেলে বা কিন্ডার গার্ডেন কেজি স্কুলে না গেলে তারা শাসন করে, আর সরকারের বক্তব্য না এলে তারা কিছুই হয় না। দরকার নাই, বাবা ঘুমাতো স্কুলে যাইতে হবে। কথাটা কি ঠিক কইলাম? একটু সরকারের মসজিদে আসে দেখবে, আমি আমার শব্দ কিন্তু মেয়ের মতো করে তাই মানে গোলাপান নাই। পড়ার মধ্যে কি গোলাপান আছে না? আছে না? তো পাঠানো লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিন কেন শিক্ষা দিচ্ছেন না? কোরআন শরীফ পড়তে দিব না, নামাজ পড়া লাগবে না, কি বলেন? কথা বল, নামাজ পড়তে দিব না, নামাজ পড়লে সূরা লাগবে না, দোয়া লাগবে না। ছোট ভাই যদি না শিখেন বড় শিখবেন, কথা বলেন না, শিখবেন না। আর বড় তো সংসার চালাতে চালাতে আপনার সময় শেষ, সংসারের বিভিন্ন চাহিদা পূরণ করতে করতেই সময় শেষ, শিখবেন কোন সময়? এগুলো সময়ের কাজ সময় করা লাগে। ছোট্টকালে যদি আপনি না শিখেন, বড় শিখতেই পারবেন না, একদম শিখতে পারবেন না। বলতেছিলাম যে জিনিসের পিছনে আপনার মেহনত হয়, পরিশ্রম হয়, ওই জিনিসের কি থাকে? মায়া থাকে, একটা মূল্য থাকে, ওই জিনিসের প্রতি একটা গৌরব থাকে। বর্তমানে এই তো গোলাপানের পিছনে টাকা দিতে হয় না মাসে মাসে, এই জন্য মায়া হয় নাই, দয়া হয় নাই, আইলে না আইলে না। তবে হুজুরে যদি না পারে হুজুরের খবর আছে, পড়ানো করে গোলাপান না আইলে কথা ঠিক বুঝতেছি কিনা? প্রত্যেকটা মসজিদে একই অবস্থা, গোলাপান মন্তব্যে আসে না, কারণ গার্ডিয়ান সচেতন না, গার্ডিয়ান দিন শিক্ষার প্রতি আগ্রহী না। গোলাপানদের দিনে দিনে ভর্তি হইব, দিনে দিনে যে গোলাপানগুলো ভোট হইতেছে, কত কষ্ট হইতেছে, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। তার আখেরাত বরবাদ করতেছি। কতজন সকালে ঘুম থেকে উঠতে পারে না, উঠতে পারবো না গেলে পারবো না গেলে উঠতে পার স্কুলে দিবার লাগে, মা বাপ তোমার একসাথে চলে যাওয়া, একসাথে ছড়ে হয়ে যাবে। তো ভোট কমাইতে গেলে আপনি তোমার তুলতে পারেন না কেন? দুষ্টা কাম তোমার না গার্ডিয়ানের, গার্ডিয়ান। এই জন্য দুনিয়া দিয়ে শিক্ষা, কোরআন শিক্ষা না, এটা সকালেই শিখতে হবে। ঘুম থেকে উঠাই মেজাজ মস্তিষ্ক গরম থাকে, ওই সময় যদি কোরআন পড়ে দোয়া কালাম যাই শিক্ষা দেয়, তাড়াতাড়ি সে মুক্ত করতে পারে। বলতেছিল আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কষ্ট দেশের মাধ্যমে, সমনির্ভর করে। যেই বস্তুর উপর মানুষের মেহনত হয়, পরিশ্রম হয়, ওই জিনিসের প্রতি মানুষের একটা মায়া থাকে, দয়া থাকে। দেখেন এই শ্রম বা পরিশ্রম, শ্রম যারা দেয় তারা শ্রমিক, শ্রম যারা দেয় তারা কি? শ্রমিক। শ্রমিকের অধিকার এবং মালিকের অধিকার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিশ্চিত করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার মতো শ্রেষ্ঠ পৃথিবীর শুরুতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। তিনি সর্বোচ্চ আসনে, তিনি মানুষের প্রত্যেকটা অধিকারের বিষয়ে
মানুষের কখন কি দরকার, কোন ক্ষেত্রে মানুষ কি কি পাবে, নারী এবং পুরুষের ক্ষেত্রে পুরুষকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল বলে গেছেন, মহিলাকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল বলে গেছেন। এমনকি সম্পত্তিতে কার কতটুকু অধিকার আছে আল্লাহ রাসূল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করে সবাইকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সম্পত্তি আমাদের এত মারামারি, যে ধন সম্পত্তি আমাদের আত্মীয় স্বজনের হক নষ্ট হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, যদি কোরআনের বিধান কেউ মানত তাহলে এরকম মনোমালিন্য সম্পর্ক নষ্ট কখনোই হইত না। আমরা কোরআনের বিধান মানি না বলেই আমাদের মধ্যে কলঙ্ক সৃষ্টি হয়, আমাদের মধ্যে ফেতনাবাজার সৃষ্টি হয়, আমাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। কারণ কি? কোরআনের বিধান না মানার কারণে। আল্লাহ তাআলা যে বলছেন যে মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে শ্রম নির্ভর করে, তার মানে মানুষ পৃথিবীতে এসে তার শ্রম ব্যয় করবে, সে পরিশ্রম করবে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, মসজিদে আযান দিছে, নামাজের জন্য মসজিদে চলে আসতে হবে, নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন জমিনে ছড়াবে? কেন? আল্লাহ তাআলার কাছে রিজিক অন্বেষণের জন্য। সুবহানাল্লাহ। নামাজ পড়ে বসে থাকার দরকার নাই, প্রয়োজনীয় তসবিহ তাহলিল আদায় করে পরিশ্রম করে মেধা খাটিয়ে পরিশ্রমের মাধ্যমে রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে আদেশ করেছেন। আধুনিক বিশ্বের মানুষেরা শ্রম দিবস পালন করে, শ্রমিক দিবস পালন করে। আজকে ইংরেজি মাসের কয় তারিখ বলতে পারবেন? 2 তারিখ। গতকালকে কয় তারিখ ছিল? 1 তারিখ। এই 1 তারিখ সারা বিশ্বের মধ্যে শ্রমিক দিবস পালন করছে। কি দিবস? শ্রমিক দিবস। কেন পালন করছে? 1886 সনে আমেরিকাতে শ্রমিক আর মালিকের মধ্যে সংঘর্ষ হয়েছে। শ্রমিকদেরকে মালিক পক্ষ 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কাজ করাইত, কাজ করায় পারিশ্রমিক দিত অল্প, কিন্তু এতে করে মানুষের অধিকার পূর্ণ হয়। মানুষের ঘুমানো দরকার, তার বিশ্রামের দরকার। 18 ঘন্টায় কেন্দ্র কাজ করলে বিশ্রাম করবে কখন? মানবাধিকারের লঙ্ঘন। কথা ঠিক কিনা? শ্রমিকেরা আন্দোলন করছে আমাদের সময় কমাইতে হবে, 8 ঘন্টা আনতে হবে এবং ন্যায্য পাওনা যেটা আছে পারিশ্রমিক সেটা দিতে হবে। 1886 সনে আমেরিকাতে শ্রমিকেরা আন্দোলন করে, শ্রমিকও মারা গেছে, পুলিশও মারা গেছে। শেষ পর্যন্ত দাবি আদায় হয়েছে দৈনিক 8 ঘন্টা ডিউটি। দৈনিক কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা ডিউটি। আর এই দাবিটা যেদিন আদায় হয়েছে ওই তারিখটা ছিল 1 মে 1886 সন। যেহেতু এই তারিখে এই দাবি আদায় হয়েছে, এই জন্য বিশ্বের সব শ্রমিকেরা শ্রমিক দিবস পালন করে, তাদের দাবি আদায় হয়েছে বিদায়। অথচ আল্লাহ তাআলা 1450 বছর আগে কুরআনুল কারীমে মালিক এবং শ্রমিকের অধিকারের বিষয়ে কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পক্ষ হবে মালিক, আরেক পক্ষ হবে শ্রমিক। কারণ এখন মালিক যদি বলে মালিক এবং শ্রমিক সমান অধিকার দরকার, তাহলে শ্রমিক ও মালিক হয়ে যাবে। ঠিক নেই? অথবা 6 মাস শ্রমিকের মালিক করবো আর মালিকের 6 মাস শ্রমিক থাকবো, সমান অধিকার দরকার হয়। কথা ঠিক নেই? এই মালিকের অধিকার কি, শ্রমিকের অধিকার কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলছেন। আপনি যে শ্রমটা দিবেন, পরিশ্রমটা করবেন, পরিশ্রম করে আপনি যে রিজিক অন্বেষণ করবেন, এই শ্রমের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই যে কাজ করে যে আপনি টাকা উপার্জন করতেছেন বৈধভাবে কাজ করে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। বৈধভাবে কাজ করে পরিশ্রম করে আপনি কোটি কোটি টাকার মালিক হইবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু অবৈধভাবে 1 টাকার মালিক হওয়া জঘন্য অপরাধ। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আতয়াবিল মা আকালা রাজুলুন মিন কাসবিহি, সবচেয়ে উত্তম খাদ্য, উত্তম খাবার হলো ওই খাদ্য যেই খাদ্যটা মানুষ তার নিজে পরিশ্রম করে অর্জন করে। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালাদুহু
ওয়ালাদিহি, নিজ সন্তান পরিশ্রম করে যে সম্পদ উপার্জন করে ওই সম্পদও বাবার অধিকার আছে। আর অধিকার আছে, বাবার অধিকার আছে, এটা বাবারই অধিকারে থাকবে। এই যে আপনি পরিশ্রম করতেছেন, পরিশ্রমের একটা মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন। পরিশ্রম করে উপার্জনের মাধ্যমে যে রিজিকটা আপনি আনলেন ওই রিজিকটা সর্বোত্তম রিজিক। সুবহানাল্লাহ বলেন। আবার আপনি শ্রমিক হইলেন, কাজ করলেন, আপনাকে কি বলছেন? আল্লাহ বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে জব করে পরিশ্রম করে অর্থ উপার্জন করলো, রিজিক উপার্জন করলো, সে আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে হালাল রিজিক উপার্জন করা, অন্বেষণ করা, এটাও আরেকটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে ইবাদত কোন কাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কাজ করবেন ওইটাও ইবাদত হয়ে গেছে। যদি কাজটা সঠিকভাবে হয়, বৈধভাবে হয়, অবৈধভাবে হলে ইবাদত হবে না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। তো এই জন্যে আল্লাহ তাআলা এক পক্ষকে মালিক বানাইছেন, আরেক পক্ষকে কি বানাইছেন? শ্রমিক বানাইছেন। শ্রমিক মালিককে আল্লাহ তাআলা বলছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াদিফা আরামাহু, মালিক পক্ষকে আল্লাহ বলছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের পাওনা পারিশ্রমিক তাকে দিয়ে দাও। আগে বলছেন মালিককে। আপনি একটা লোকের রাজ্যের কাজ করাবার জন্য তাদের কাজ করাইতে দিচ্ছেন, এই কাজ করার সাথে সাথে সে যে পরিশ্রম করছে তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর শ্রমিকের আল্লাহ রাসূল বলছেন যে তোমার রিজিক এই মালিকের মাধ্যমে আসতেছে, তার কাজ কিনা তোমার ঘরের রুটির ব্যবস্থা হইতেছে, কাজেই তুমি পরিপূর্ণভাবে আমানতদারিতার সহিত তোমার মালিকের কাজ সম্পন্ন করো। সুবহানাল্লাহ। এই যে ইসলামের হুকুম যদি মালিক পক্ষ মানে, শ্রমিক পক্ষ মানে, কোনো অসুবিধা হইব? কোনো অসুবিধা হবে না। শ্রম করে পরিশ্রম করে অর্থ উপার্জন করা, রিজিক অন্বেষণ করা, এটা সবচেয়ে বড় একটা ইবাদত এবং পবিত্রতম একটা কাজ। আমরা বৈধভাবে আল্লাহ তাআলার হুকুম মতে প্রত্যেকটা কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুন্দর করুন না, সুন্দর করুন।